নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন ফিঙ্গার। একদম মুচমুচে মজাদার কেএফসি স্টাইলের চিকেন ফিঙ্গার বাড়িতেই কেমন করে বানানো যায় আসুন দেখে নিই। চিকেন ফিঙ্গার বাচ্চা থেকে বড় সবার ভীষণ প্রিয়, ভীষণ পছন্দের একটা খাবার। কিন্তু এটা বানানো খুব একটা কঠিন নয়, আর উপকরণও খুব বেশি লাগে না। আসুন দেখে নিই কেমন করে বানানো যায় হোটেলের মতো চিকেন ফিঙ্গার। এর জন্য আমি চিকেনের পিসগুলোকে লম্বা লম্বা করে নিয়েছি। এই চিকেন ফিঙ্গার সাধারণত বোনলেস চিকেন ছাড়া করা সম্ভব নয়, কারণ চিকেন ফিঙ্গারের মধ্যে হাড় থাকলে সেটা মোটেও খেতে ভালো লাগবে না। তাই জন্য ব্রেস্টেড চিকেনের যে পিসগুলো আছে সেখান থেকেই ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে নিয়েছি আমি। এবার এটা ম্যারিনেট করার জন্য প্রথমে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিলাম ধনেপাতা আর পুদিনা পাতা বাটা। সবটাই আপনি আপনার প্রয়োজন মতো দেবেন। আধখানা লেবুর রস চিপে দিলাম। এরপরে দিয়ে দেব নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো এবং একটু গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, যত বেশি রাখতে পারবেন তত ভালো, কারণ চিকেনের ভেতরগুলো মশলাতে মজে যাবে। এইভাবে রেখে দিতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। এইবারে চিকেনগুলো কোটিং করব। তার জন্য আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ময়দা, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার আর খানিকটা বিস্কুটের গুঁড়ো। চিকেন ফিঙ্গার করার জন্য বিভিন্ন রকম কোটিং করা হয়, এটা তার মধ্যে একরকম। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দেব আর একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো দেব। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে কোটিং করার পালা। চিকেনগুলো 1 ঘন্টা মতো রেখেছিলাম ম্যারিনেট করার জন্য, হয়ে গেছে ম্যারিনেট। এবারে একটা ছোট বাটিতে খানিকটা জল নিলাম। প্রথমে চিকেনের টুকরোগুলো এই ময়দার কোটিংয়ের মধ্যে একবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গায়ের মধ্যে ময়দাগুলোকে লাগিয়ে নিতে হবে। এবারে ভালো করে ঝেড়ে জলে দেব। জলে একবার দিয়েই জল থেকে তুলে নিয়ে আবার সেকেন্ড কোটিং করব। এই দ্বিতীয়বারের যে কোটিংটা হবে তাতেই ঝুরঝুরে হয়ে এটার গায়ে ময়দার কোটিংটা লেগে যাবে। খুব ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে অতিরিক্ত ময়দাগুলো পড়ে যায়। খুব ভালো করে মাখিয়েও নিতে হবে প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে ময়দাগুলো, এবং খুব ভালো করে ঝেড়ে রাখতে হবে। এরকম করে অনেকগুলো চিকেনের টুকরো নিয়ে ওই একইভাবে ময়দার গুঁড়োয় প্রথমে একবার বুলিয়ে নিয়ে গায়ে ময়দাগুলো মাখিয়ে নিয়ে জলে দিতে হবে, এবং জল থেকে তুলে দ্বিতীয়বারের জন্য কোটিং করতে হবে, করে ঝেড়ে ঝেড়ে তুলে রাখতে হবে ভাজার জন্য। আমার এই চটপটা স্ন্যাক্সটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কিছু কমেন্ট করলে, শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, এইভাবে 2বার করে কোটিং করে নেওয়ার পরে অতিরিক্ত যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। মোটামুটি সব কটাই এক এক করে আমি এইভাবে করে ফেলব।
ব্যাস সব কটাই মোটামুটি কোটিং করা হয়ে গেছে। এবারে ভাজার পালা। কড়া খুব ভালো করে গরম করে এতে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, মাঝারি আঁচে প্রথমে একটা ছোট টুকরো দিয়ে দেখে নিতে হবে ভাজাটা হচ্ছে কিনা। অতিরিক্ত তেল গরম হয়ে গেলে ওপরের চিকেনের ওপরের কোটিংটা পুড়ে যাবে এবং ভেতরে চিকেনগুলো কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে ধিমে তালে অনেকক্ষণ ধরে এক এক করে ফ্রাইগুলোকে ভাজতে হবে। আমি এখানে আস্তে আস্তে চিকেন ফিঙ্গারগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব বেশি দেব না, মোটামুটি 4-5টা করেই এক একবারে ভাজবো। একটু জায়গা দেব তেলে যাতে খেলে জিনিসগুলো ভাজা হয়। কম আছে অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নিতে হবে ফিঙ্গারগুলোকে, যাতে ভেতরের চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আঁচটা একদমই বাড়াবেন না, তাহলে ওপরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরে চিকেনগুলো শক্ত হয়ে থাকবে। ধীরে ধীরে গাগুলো লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন গাগুলো আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে। এবারে এগুলোকে তুলে নেব, নিয়ে আরও এক সেট ভাজতে হবে, সেইগুলোও দিয়ে দেব। দেখুন সেকেন্ড বারে যে চিকেনগুলো দিলাম সেগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে। এইরকম করে এক এক করে 4-5টা করে দিয়ে তেলের মধ্যে খেলিয়ে খেলিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ফিঙ্গারগুলো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, পুরো KFCর মতো। খেতেও দারুণ হয়েছে। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনি ইচ্ছে করলে গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন, দুর্দান্ত খেতে লাগবে।